খুইলা দেখি যে নাই, এই আয়াতের তাফসীরে ওই কথাগুলি নাই। বাড়িতে গেলাম, আমার আব্বাজান 67তে হজ করছেন। সেই সময়ের তাফসীরে কবির আমার ঘরে, আরে তাফসীরে ইবনে কাসির আমার ঘরে আছে। ওখানে গিয়ে দেখি যে ঠিকই আয়াতের ব্যাখ্যায় কথাগুলো আছে। এখানে বারবার আসছে আমার 1 বছর সিনিয়র ফ্রেন্ড, আমার বাবার বাড়ির কাছে বাড়ি, ডক্টর প্রফেসর আব্দুল্লাহ আল মারুফ। তাকে বললাম যে ভাই ব্যাপারটা কি? কয় আপনার গোড়ায় গলদ। আমি কি? কয় হেরাদেই তফসিরে ইবনে কাসির ছাপাইছে সৌদি আরব, সেখানে তারা উপরে দিয়ে একটা শব্দ লিখা দিছে আল মুখতাসার, সংক্ষিপ্ত। এটার দ্বারা যত জায়গায় শানে রিসালাত শানে বেলায়েত আছে সব মাইনাস। এই একটা শব্দ দিয়া মাইনাস করিয়া শুধু যেগুলি তাদের কি লাগে, তাদের পক্ষে আসে সেগুলি লিখছে, আর যেগুলি আমাদের পক্ষের আছে এগুলি কি করছে, আউট। বললাম ও গোমর তো এখানে, আপনি তো মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আসছেন, সেই জন্য আপনি এগুলি বুঝছেন, আমার বুঝতে একটু সময় লাগবে আর কি। কথা বুঝে আসছে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উনজিলাল কুরআন আলা সাবআতি আহরুফিন, কোরআন নাজিল করা হয়েছে 7 কেরাতে। কত কেরাতে? লিকুল্লে আয়াতে মিনহা জাহরুন ও বাতনুন, প্রত্যেক আয়াতের একটা পেট আছে, একটা পিঠ আছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ একটা জাহেরি অর্থ আছে, একটা বাতেনি অর্থ আছে। তো জাহেরি অর্থ দিয়া যদি কোরআন কেউ বুঝতে যায় তাহলে সে ঈমান থেকে অনেক দূরে চলে যাবে, তার ঈমান আর থাকবে না। ছোট্ট সংক্ষেপ আপনাদের বুঝাই। হি ইজ মাই টিচার, অনুবাদ করেন, বাংলা অনুবাদ করেন, তিনি আমার শিক্ষক। হি ইজ মাই স্টুডেন্ট, হি ইজ মাই সার্ভেন্ট। তো ওখানে হি রে বললেন তিনি, এখানে বললেন সে। হি তো হি, ব্যাস আছে। ইউ আর মাই টিচার, কি বাংলা বলেন? আপনি আমার শিক্ষক। ইউ আর মাই সার্ভেন্ট, তুমি আমার চাকর। তুচ্ছার্থে যদি হয় তুই আমার চাকর, ঠিক কিনা? শব্দ তো একটা। এরকম আরবি ভাষায় এমন অনেক গভীরতা আছে যে উট উট, এই উট বোঝাবার জন্য 150 থেকে 200টা শব্দ ব্যবহার হয়। শুধু একটা উটের আরবি 150 থেকে 200টা। আপনি জানেন তো একটা, দুইটা, এর বেশি তো আপনি জানেন না, কোত্থেকে বলবেন? উসুলবিদেরা কোরআনে কারিম থেকে দলিল নিছেন 4টা জিনিস। একটাকে বলে ইবারাতুন নস, আরেকটাকে বলে ইশারাতুন নস, আরেকটাকে বলে দালালাতুন নস, আরেকটাকে বলে ইক্তেজাউন নস। আলেমরা ছাড়া এই কথাগুলি বুঝবেন না। ইবারাতুন নস হলো যেটা সরাসরি কোরআনের মধ্যে যে শব্দটা পাওয়া যায়, আর ইশারাতুন নস হলো সরাসরি পাওয়া যায় না, ইঙ্গিতে পাওয়া যায়। দালালাতুন নস হলো অবস্থার পরিপ্রেক্ষিতে এই অর্থটা নেওয়া যায়। ইক্তেজাউন নস হলো আল্লাহ যে এই কথাটা বললেন এর চাহিদাটাকে চাহিদা অনুযায়ী অর্থ করা, দলিল নেয়া।
এগুলি কি বাবা যে সে বুঝে? নইমুদ্দি সলিমুদ্দি কলিমুদ্দি বুঝে? তো আমি ওখানে হসপিটালে গেছি, এরা আমার কাছে বই কতগুলি ধরাই দিছে, দেখছে আমি একটু আলেম মানুষ বলে মনে হয়, আমাকে স্যারে লিখছে একটু পড়েন, আমি রাইখা দিলাম। সে একটু মাইন্ড করলো, আমি একটু খুইলা দেখলাম না। আমি কি, তোমার স্যার হলো ডাক্তার, তোমার স্যারের কারবার হলো মানুষের পেটের ভিতরে কি আছে এর মধ্যে, কোরআনের ভিতরে তোমার স্যার কি বুঝবে? তোমার স্যারের লেখা পড়লে তো আমার যেটা আছে এটাও ছুটে দেব। আমি কোরআনের ডাক্তার, আমি কিসের ডাক্তার? আর তোমার স্যারে হলো অপারেশনের ডাক্তার। সব ডাক্তারে কি অপারেশন করতে পারে? তাও পারে না। অ্যানেস্থেসিয়াও সব ডাক্তার দিতে পারে না। প্রত্যেকের ডিপার্টমেন্ট আলাদা। আমি তার কথা শুনতে যাব কেন? তার কিতাব আমি পড়তে যাব কেন? আল্লাহ রাসূল সাবধান করে দিয়েছেন, ইন্না হাযাল ইলমা দীন। এই শরীয়তের এলেমটা, শরীয়তের বিদ্যাটা হলো তোমার দিন, তোমার ধর্ম। ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম, লক্ষ্য রাখবা তুমি কার থেকে তোমার দিন নিচ্ছ। এই দিনটা নিতে যায় যদি আবার তুমি বেদিন হয়ে যাও, কথা বুঝে আসছে? মাইন্ড করবেন না। আমি কামিল পড়ব, আমি একজন ভালো ছাত্র, ছাত্র জীবনে যথেষ্ট সুনাম আছে ছিল। এখন কোথায় কামিল পড়ব, দুই তিনটা আমি মনে মনে চিন্তা করলাম। চূড়ান্ত পর্যায়ে তার মধ্যে একটা ছাড়ছি না। আমার আব্বা হযরত বললেন, ঠিক আছে ওনারা মিলাদ কিয়াম করে, সুন্নি হিসেবে পরিচিত, কিন্তু তোমাকে ওখানে যেতে দেব না। বললাম কেন? স্যার সিনা আলিয়ায় যিনি শাইখুল হাদিস, ইনি দেওবন্দের পরে আল্লামা নিয়াজ মখদুম খত্তানি, ওখানে দেওবন্দের পরে অনেক ওস্তাদ আছে। কখন কোন সময় তোমার ইমান খেয়ে দেব তুমি টের পাইবা না। ওনার ক্লাসমেট আল্লামা নিয়াজ মখদুম খত্তানি যে বছর ফার্স্ট হয়েছেন দেওবন্দে, সেকেন্ড হয়েছেন ইনি হলেন গাজী ইসহাক, বাংলাদেশি বাঙালি। উনি ছিলেন সিনের, খত্তানি সব কোথাকার? সিনের। আর গাজী ইসহাক ইনি হলেন বাংলাদেশের পটিয়ার পোলা। তুমি পটিয়া জমিরিয়া মাদ্রাসার শাইখুল হাদিস। আমি একদিন ওনাকে জিজ্ঞাসা করলাম, হুজুর রাসূলকে আমাদের মতো বলা, রাসূলকে বড় ভাইয়ের মতো বলা বা বড় ভাই হিসাবে ভাবা, এটার কোনো আসল কোনো দলিল আপনার কাছে আছে কিনা? উনি বললেন আছে। সুবহানাল্লাহ বলেন না, আছে। কি? যে আবু দাউদ শরীফে একখানা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, উবুদু রাব্বাকুম ওয়াকরিমু আখাকুম। ধরেন এই মৌলবী আসছে পীর সাহেব হুজুরে প্রকাশ্যে কদমবুসি করার জন্য। যেমন 2 দিন আগে আসছিল আমাদের এই যে মৌলানা আবুল বাশার সাহেবের শ্বশুর মৌলানা কামাল হোসেন সাহেব, আমার পাশে এখানে বসছিল। একটা রুমাল পরা একজন লোক, দেখছেন না, বুড়ো, হ্যাঁ, আমার 2 বছরের জুনিয়র, কিন্তু এখন দেখলে বোঝা যায় আমার থেকে 10 বছরের সিনিয়র। খুব ওলি আল্লাহ মানুষ। বাবার দরবারে গেছে, অনেক মানুষ আছে সামনে, 7 তলায় কদমবুসি করতেছে। সে বাবার চোখে ইঙ্গিত দিছেন, ন বসে গেছে। 45 বছর আগে দেখছি তারে। কত বছর আগে? 80 সনের পরে তার সাথে আমার আর সাক্ষাৎ নাই। আর এই যে প্রতিদিন মিলাদ শরীফ পড়ে হাফেজ সাহেব, হাফেজ শফিকুর রহমান নাকি,
উনি আমার শফিকুল্লাহ, আমার প্রিন্সিপাল হুজুর, আমার ওস্তাদ, ওনার ছোট ভাই। আসলে ওনাকেও দেখছি, তো আমি মনে করছি ওনার বয়স আমার চেয়ে অনেক বেশি হবে। পরে আমি জিজ্ঞাসা করলাম যে হুজুরের থেকে আপনি কি অনেক ছোট? হ্যাঁ। আপনি কি শাহতুলি গেছেন দিতে? হক গিয়েছিলাম। হঠাৎ গতকাল আমার মনে হলো, আমি বললাম আপনার চোখের রঙের মধ্যে মনে হয় একটু ব্যতিক্রম আছে সাধারণের থেকে। জি। এখন তো বাবার সামনে আসলে ওই চোখের বুড়ি টুড়ি পাইকা গেছে, চোখের অরিজিনাল দেখা যায় না। আমাদের দেখে দেশে বলে ওই যে একটু একটু ব্যতিক্রম চোখ থাকে, বিড়াল চোখা, কি বলে, বিড়াল চোখা। ওনাকেও দেখলাম এই ৪৫ বছর পরে। কত বছর পরে? ৪৫ বছর। বাবা তো বলতেছিলাম যে ইশারাতুন্নস, ইবারাতুন্নস, ইশারাতুন্নস, ইক্তেদাউন্নস, জালালাতুন্নস, এত কিছু জানার পরে দলিল নেওয়া সম্ভব। তো ওই হুজুর আমাকে বললেন, তো ওই কদম বুসি করতে গেছে, আল্লাহ রাসূলের কদমের মধ্যে চুম্বন করতে গেছে ডাইরেক্ট। ওনার চুম্বন না, সেজদা করতে গেছে। কি করতে গেছে? তৎকালীন যুগে সেজদা জায়েজ ছিল। তখন আল্লাহর রাসূল তাকে সেজদা দিতে নিষেধ করে বলছেন, আরে উবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো। সেজদা তো ইবাদত, এটা আমার জন্য না। আমি তো একজন সাধারণ মানুষ, আমি তোমাদের ভাই, ওয়াকরিমু আখাকুম, আমারে সম্মান করো। বাবা এমপি গিরিতে দাঁড়াইছে, মিটিং এর মধ্যে সবাই রে ভাই কইছে। প্রিয় ভাইয়েরা আমার, কয় না পোলাই কি বাসায় যাইয়া ভাইয়া কেমন আছেন কইতে পারবে? পারবে? কেন? বাবাই তো কইছে। হ্যাঁ, বাবাই কইছে না? আমি অনেক বেশি কথা বলে ফেলছি, আসল কথায় যাই। ইস্তেগাসা, সাহায্য প্রার্থনা করা। কোরআনের একটা অর্থকে বলে হাকিকি অর্থ, এটাকে বলে হাকিকত, আরেকটাকে বলে মাজাজ, রূপক অর্থ। কি অর্থ? রূপক। তো ইস্তেগাসাটা রূপক অর্থে ব্যবহৃত হয়, যেখানে সাহায্যের প্রার্থনাটা রূপক অর্থে ব্যবহৃত হয়। এটা তারা বুঝে না বিদায় তারা সারাদিন শুধু আমাদেরকে কাফির, বেদাতি, মুশরিক ফতুয়া দিতে আরম্ভ করে। কথা বুঝে এসছে? তো ইস্তেগাসা, এই ইস্তেগাসাটা জায়েজ আছে কিনা, কোরআনে আছে কিভাবে? আল্লাহ বলছেন, বদর যুদ্ধের ঘটনা বলতে যায় মহান রাব্বুল আলামিন বলতেছেন যে ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম, ওই সময়কে স্মরণ করো যখন তোমরা তোমাদের খোদার কাছে সাহায্য প্রার্থনা করতেছিলা। বদর যুদ্ধে মুসলমানরা কার সাহায্য চাইছে? আমার রাসূল আল্লাহর সাহায্য চাইছে। ১,০০০ সশস্ত্র সৈন্যের সামনে বললে চলে, সম্পূর্ণ নিরস্ত্র, মাত্র ৩১৩ জন সাহাবীকে দাঁড় করাই দিয়া আমার রাসূল সিজদায় চলে গেছেন। আর কাইদা বলতেছেন, খোদা আজকে যদি আমার এই ছোট্ট অস্ত্রহীন আমার এই মুসলিম মিল্লাতকে যদি আজকে তুমি ধ্বংস করে দাও, আগামীকাল তোমাকে খোদা বলে ডাকার কেউ থাকবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া আল্লাহ রাসূলকে সিজদা থেকে টাইনে উঠাই ফেলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর কাঁদতে হবে না, আপনি যে একবার বলছেন এতেই যথেষ্ট, আল্লাহ কবুল করবে, আমরা সাহায্য পাবো। বলেন আলহামদুলিল্লাহ। হাজার হাজার ফেরেশতা দিয়ে আল্লাহ কি করছেন? সাহায্য করছেন। করছেন না? বদরের প্রান্তরে একেবারে আরবের সেরা সেরা যেগুলি আছিল, আবু জাহাল, উতবা, শাইবা, আরবের একদমে পরিচিত যে সমস্ত যোদ্ধা মহাবীর, বেগুলি শুয়ে গেছে। গেছে কিনা? আর আমার রাসূল আগে দিয়া বলে দিছেন, এই জায়গায় আবু জাহাল নিহত হইব, এই জায়গায় উতবা নিহত হইব, ওই জায়গায় শাইবা নিহত হইব। একবারে আঙ্গুল দিয়া দিয়া জায়গাটা আমার রাসূল দেখাই দিছেন।
নিহত হইব এটাও কইছেন, আবার কোন জায়গায় নিহত হইব এইটাও কইছেন। সাহাবায়ে কেরাম বলে যুদ্ধ শেষ হওয়ার পরে আমরা যাইয়া দেখলাম রাসূল যেখানে আঙ্গুল দিয়া দেখাইছেন সেখানে কি আবু জাহলের লাশটা পাওয়া যায় কিনা। কথা বুঝে আসছে? বাবাজিরা সাহায্য চাইছেন। আবার হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এক কিপ্তি, ওনার বংশের এক কিপ্তির সাথে ঝগড়া লাগছে, ওনার বংশের এক লোক, সে অন্যায় করছে বনি ইসরাইলের সাথে। উনি থাপ্পড় একটা দিছে, ওই বেটা মরে গেছে গা। ওই বেটা কি এক থাপ্পড়ে কি জন্য জানেন? একজন সাধারণ মুসলমানের শরীরে আমার শরীরে যতখানি পাওয়ার, একজন নবীর কাছে এর 40 গুণ বেশি পাওয়ার। কত গুণ? আর আমার নবীর কাছে হলো 40 জন নবীর পাওয়ার। তাইলে 40 দিয়া পূরণ দেন, কত হয়েছে? 1600। হ্যাঁ, 1600 মানুষের পাওয়ার। আমার নবী মাত্র সর্বোচ্চ সংখ্যা হইল, আগে পরে সব মিলিয়া 12-13 জন বিয়ে করছে। আমার নবীর অন্তত যদি 1500 ধরেন তাহলে তো 4 15 কত